একটা সময়ের কথা। একজন যুবক, নাম তার রাহিম। সে ছিলেন একজন সচেতন মুসলিম, কিন্তু দুনিয়ার আড়ম্বর এবং ব্যস্ততায় সে আল্লাহকে প্রায় ভুলে গিয়েছিল। একদিন রাতে রাহিম তার ঘরে বসে কোরআন পড়ছিল। হঠাৎ তার ঘরের বাতি নিভে গেল এবং ঘরটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গেল। সে ভয় পেয়েও খেয়াল করল কোনো আলো ছাড়া একটা নরম আলো তার কোরআনের পৃষ্ঠায় পড়ছে। তখনই সে শুনতে পেল একজন মৃদু কণ্ঠ, যা বলছে, রাস্তা ভুলে গেলে ফিরে আসো, আমি তোমার সাথে আছি। রাহিম ভয়ে তাড়াহুড়ো করছিল, কিন্তু কণ্ঠটি তাকে শান্ত করার মতো ছিল। সেই রাত থেকে রাহিমের জীবন বদলে গেল। সে শুরু করল নিয়মিত নামাজ, কুরআন পাঠ এবং দান সাদকা। পরবর্তীতে সে জানল যে রাতের ঘটনা ছিল আল্লাহর এক ধরনের নিদর্শন, যা তাকে তার ভুল পথ থেকে ফেরত আনল। এই ঘটনার পর রাহিম খুঁজতে লাগল ইসলামিক ইতিহাস এবং নবীদের জীবনের দৃষ্টান্ত। সে জানল অনেক মহান মানুষও বিপদের সময় আল্লাহর বার্তা পেয়েছেন স্বপ্নের মাধ্যমে বা চমকপ্রদ নিদর্শনের মাধ্যমে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, যিনি স্বপ্নে দেখেছিলেন কিভাবে তিনি আল্লাহর আদেশ পালন করবেন। এই ঘটনার প্রেরণায় রাহিম নিজেকে মানুষদের সহায়তার কাজে নিয়োজিত করল, আর বুঝল শুধু দুনিয়ার জিনিসপত্র নয়, বরং আত্মার শান্তি সবচেয়ে মূল্যবান। রাহিমের গল্প আমাদের শেখায় কখনোই আল্লাহর দিকে ফিরে আসার পথ বন্ধ হয় না। প্রতিটি নিদর্শন, প্রতিটি স্বপ্ন বা অদ্ভুত ঘটনা আমাদের জীবনে শিক্ষা দিতে পারে। তাই আমরা যত ব্যস্ত থাকি, আমাদের হৃদয় খোলা থাকা উচিত আল্লাহর বার্তা গ্রহণের জন্য। মনে রাখো, আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন, শুধু আমাদের তাকানো দরকার।